এই অধ্যায়ের নাম হচ্ছে সময়। ইসলাম অধ্যায়ের নাম কি? সময়। আমাদের প্রথমে দেওয়া আছে ক্যালেন্ডার। কি দেওয়া? সবাই দেখছো? ক্যালেন্ডারের মধ্যে আমাদের উপরে একটা প্রশ্ন আছে যে তোমার জন্মদিন কবে, তুমি কোন মাসে কোন তারিখে জন্মগ্রহণ করেছো তা তোমার বন্ধুদের জানাও। কি বলছে? মানে ইনার জন্ম তারিখ কবে, বলতো তোমার জন্মদিন কবে? 30 ডিসেম্বর। ইস্টাদের জন্ম তারিখ 29 জুলাই, 8 জুন। মানে এখন বলছে তোমার জন্মদিন কবে, তুমি কোন মাসে কোন তারিখে জন্মগ্রহণ করেছো তা তোমার বন্ধুদের জানাও। মানে বন্ধুদের জানাতে বলছে। এখন একজনে এখানে আমাদের বইতে লেখা, কি লেখা? বইতে লেখা আমার জন্মদিন 27শে আষাঢ় 1412 বঙ্গাব্দ। মানে এটা হলো বাংলা সন। কি সন এটা? বাংলা সন। বাংলা সনের তৃতীয় মাস হলো আষাঢ়। তোমার জন্মদিন কবে? মানে সে নিজেরটা বলে আর বলছে তোমার জন্মদিন কবে। আমি দেখো এখানে দুটো প্রশ্ন লিখছি। একটা হচ্ছে বাংলা ক্যালেন্ডারে এক বছরে কত দিন? বাংলা ক্যালেন্ডারে এক বছরে। দুই নম্বর হচ্ছে কোন মাসে কয়টি দিন রয়েছে? মানে ক্যালেন্ডারে মোট কয় দিন আর কোন মাসে কয়টি দিন রয়েছে? বাংলা মাস, বাংলা প্রথম মাসের নাম কি? বৈশাখ। বাংলা প্রথম মাসের নাম কি? বৈশাখ। তাহলে বাংলা বৈশাখ দিয়ে শুরু বাংলা মাস। বৈশাখের পরে কি? জ্যৈষ্ঠ। তারপরে কি? আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। মোট 12 মাস। কয় মাস? 12টি মাস। কিন্তু বাংলা মাসের মধ্যে একটা প্যাটার্ন আছে, মিল। বাংলা মাসগুলোর মধ্যে কি আছে? বাংলা মাস কি ইংরেজি মাসের মতো না। কি প্যাটার্ন? যেমন আমরা আমাদের বইতে যে ক্যালেন্ডারটা দেওয়া আছে 133 পৃষ্ঠা, এখানে একটা ক্যালেন্ডার দেওয়া আছে, দেখছো? এখানে সব বৈশাখ মাস কত দিন লেখা? 31 দিন। জ্যৈষ্ঠ মাস কত দিন? মাস কত দিন? 31 দিন। শ্রাবণ মাস কত দিন? 31 দিন। ভাদ্র মাস কত দিন? এরপর দেখো আশ্বিন মাস থেকে কত দিন লেখা? আশ্বিন মাস 30 দিন। কার্তিক মাস 30 দিন। অগ্রহায়ণ মাস 30 দিন। পৌষ মাস 30 দিন। মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস। এখন আমরা দেখলাম বৈশাখ থেকে শুরু করে ভাদ্র পর্যন্ত, অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, কয়টা মাস এখানে? 5টা। এই 5টি মাস হচ্ছে 31 দিন। এরপরে যে 7টি মাস, ওই 7টি মাস কত দিন? 30 দিন। বুঝতে পারছো সবাই? তাহলে আমরা কি পেলাম? বাংলা প্রথম 5 মাস। প্রথম কি? প্রথম 5 মাস হলো কত দিন? 31 দিন। বাংলা বছরের প্রথম 5 মাস কত দিন? আর শেষ 7 মাস, শেষ 7 মাস কত দিন? 30 দিন করে। মানে এটা হলো 31 দিন করে, বাকি 7 মাস হলো 30 দিন করে। এটা মনে রাখবে তোমরা। এটা মনে রাখলে তোমরা সহজে হিসাব করে বের করতে পারবে। আচ্ছা, এখন বাংলা ক্যালেন্ডার এক বছরে কত দিন? আমরা এটা কিভাবে হিসাব করি দেখো। আমাদের টোটাল 12 মাস। টোটাল কত মাস? 12 মাস। আমরা যদি 30 কে 12 দিয়ে গুণ করি, 2 0 0 3 গুণে 6, 1 0 0 3 1 3, 0 6 3, কত পেলাম আমরা? 300। কিন্তু প্রথম 5 মাসের মধ্যে হলো 31 দিন, অর্থাৎ ওখানে 5 মাসে 5 দিন বেশি। কত দিন বেশি? আমরা এটা যদি 5 যোগ করি, কত যোগ করলাম? কত দিন পেলাম আমরা? 365 দিন। আবার আমরা এটাকে সব সিরিয়ালে যোগ করে করে তাও বের করতে পারবো। বুঝো নাই কথা? মানে বৈশাখের 31, জ্যৈষ্ঠের 31 সব যোগ করে দেখো যে আমাদের কত দিন হবে? 365 দিন। আমরা তাহলে বাংলা ক্যালেন্ডার এক বছরে কত দিন? উত্তর কি লিখবো? 365 দিন। ওটা আমরা রাত করে বের করব। এখন তোমাদের যেটা সহজ, যদি বলো মনে করো যে সব যোগ করে বের করলে সহজ যোগ করে বের করবা, যদি বলো যে আমরা এইভাবে বের করব তাহলে বের করতে পারবা। যদি বলো যে না আমরা প্রথম 5 মাসকে 31 দিয়ে গুণ করব, যত হয় এটা লিখবো, আবার শেষ 7 মাসকে 30 দিয়ে গুণ করব, পরে টোটাল যোগ করে দেওয়া হয়। ঘুরে ফিরে কত হবে? 365 দিন। আর এখন হচ্ছে কোন মাসে কয়টি দিন রয়েছে?
এটা আমরা এই উত্তর এখানে লিখে দিছি। কোন মাসে কয়টি দিন রয়েছে এটা হচ্ছে আমাদের সিরিয়ালে লিখতে হবে। যে আমরা লিখলাম বৈশাখ মাস কত 31 দিন। তারপরে সিরিয়ালে লিখব আমরা জ্যৈষ্ঠ মাস 31 দিন। জ্যৈষ্ঠ পরে কি আষাঢ় মাস 31 দিন। তারপরে কি শ্রাবণ মাস 31 দিন। ভাদ্র মাস 31 দিন। আশ্বিন মাস এদিকে সব 30 দিন শুরু। কার্তিক মাস 30 দিন। অগ্রহায়ণ মাস হলো 30 দিন। তারপর হচ্ছে পৌষ মাস 30 দিন। মাঘ মাস 30 দিন। ফাল্গুন মাস 30 দিন। চৈত্র মাস 30 দিন। এভাবে 12 মাসের নাম মানে কোন মাস কত দিন আমরা লিখে দেব।